আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ফাওয়াদ বাচ্চাটা ইউটিউবে ভিডিও দেখছিল আর পুডিং দেখে আমার কাছে আবদার করে বসলো যে মা আমাকে এখন পুডিং বানিয়ে দাও। তো যেহেতু পুডিংটা আমি ফাওয়াদের জন্যই বানাচ্ছি, তো আজকের ভয়েসটা আমার ফাওয়াদ বাচ্চাই দিবে। আসসালামাইকুম। গুলো দুধ, গুলা দুধ, কর্নেট বিন, ডিম, চিনি দিব। একটা বাটিতে ডিম ফেটে ফেলবো, চিনি দেবো, সাবুত দিয়ে লাড়বো। ওর ভিতরে চিনি দেবো, আবার লাড়বো, গুলো দুধ দেবো, গুলা দুধ আবার নাড়বো, কর্নেট মিল্ক দেবো, আবার নাড়বো, অনেকগুলো দুধ দেবো, বাটি বয়ে ফেলবো, বেলদান দিয়ে বেলদান করবো, বেলদান বারো করে ফেলবো। একটা বাটিতে চিনি দেবো, অল্প একটু পানি দেবো, বাটিতে চুলায় দেবো, চাবুতে রাখবো, কেকিমি হয়ে যাবে। কেমন সব সব কিছু বাটিতে দিয়ে দেবো, চুলা বাটিতে পানি দেবো, চুলায় বাটিটা দেবো, তারপর রেখে দেবো। এখন পুটিন হয়ে যাবে, পুটিনটা ফ্রিজে রেখে দেবো। এখন পুটিন বের করে ফেলবো। সুন্দর সুন্দর কি পুটিন হয়েছে, আমি হয়েছে আর বলতে পারবো না, আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে। তুমি বলো। ভিডিওতে ভয়েস দিতে গিয়ে নাকি ফাওয়াদের গলা ব্যথা হয়ে গিয়েছে। যাই হোক, পুডিংটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। প্রায় 4 বছর পর আমি পুডিং বানিয়েছি। দেখতে তেমন একটা ভালো হয়নি, বাট খেতে অনেক অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি পারফেক্ট হয়েছিল। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।